ছাত্ৰ ছাত্ৰীসকল তোমালোকক স্বাগতম জনাইছো মাইনাছ টিচলৈ। আজি আমি পঢ়িম অনুসৰণি 5.2 কুৱেশ্যন নম্বৰ 7 আৰু 8। তেতিয়া চোৱা যে 7 নম্বৰ কুৱেশ্যনত তোমাক কি কৈছে যে এটা সমান্তৰ প্ৰগতিৰ 11তম পদ তোমাক কিমান দিছে স্যাৰ 38 দিছে। কিমান স্যাৰ যে এটা সমান্তৰ প্ৰগতিৰ 11তম পদ 38 আৰু 16তম পদ 73 হলে তাৰ 31তম পদটো নিৰ্ণয় কৰা। যে আমাৰ কি স্যার যে 11তম পদ অর্থাৎ তোমার কি স্যার A11 দিয়া আছে, আমার কি স্যার A11 আর তোমার কিমান দিছে স্যার A16 অর্থাৎ তোমার স্যার 11তম পদ আর 16তম পদ দিয়ে আৰু আমাৰ স্যার যেটো আমি স্যার সমান্তৰ প্ৰগতি যেটো আমি স্যার প্ৰণালী যেটো আমি কেনেকৈ পাইছিলো স্যার A তাৰপিছত আছিল কি স্যার A plus D তাৰপিছত কি আছিল A plus 2D তাৰপিছত কি আছিল স্যার A plus 3D এনেকৈ তোমাৰ কি স্যার হৈ আছে। তেতিয়া চোৱা যে ইয়াত এটা বস্তু কি তাৰ প্ৰথম পদৰ কাৰণে কি স্যার অনলি A আছে আৰু দ্বিতীয় পদৰ কাৰণে তোমাৰ স্যার D টো আছে। D means কি তোমাৰ স্যার সাধাৰণ অন্তৰ, দ্যাট মিন্স তোমাৰ স্যার কমন ডিফারেন্স। যে তোমার স্যার A1 এর ক্ষেত্রে তোমার স্যার ফার্স্ট টার্মের ক্ষেত্রে তোমার স্যার D নাছিল, কিন্তু সেকেন্ড টার্মের ক্ষেত্রে তোমার স্যার এটা D আছে। তোমার টার্ম নাম্বার কিমান স্যার দ্বিতীয় পদ আছে, কিন্তু তোমার স্যার D হয়ে কিমান স্যার এটা আছে। ইয়াত তোমার স্যার থার্ড নাম্বার টার্ম তোমার তৃতীয় পদ আছে, কিন্তু D হয়ে কেটে স্যার D হয়ে দুটা আছে। অর্থাৎ যিমান নম্বৰ মানে পদ আছে তাতকৈ D এটা তোমার স্যার কম আছে। মানে তোমার দ্বিতীয় নম্বর পদ থাকিলে তাতকে D দুটা থাকিব লাগছে দ্বিতীয় নম্বর পদ, কিন্তু তোমার স্যার D থাকে এটা এটা থাকে। অর্থাৎ যিমান নম্বৰ পদ আছে তাতকৈ তোমাৰ স্যার D এর সংখ্যা কিমান হয় সদায় তোমাৰ স্যার 1 কম হয়। তেনেহলে চোৱা আমাৰ 11তম পদৰ কাৰণে কিমান হ'ব স্যার A plus 10D A plus কি হ'ব স্যার 10D। সেম 16তম পদৰ কাৰণে কিমান হ'ব স্যার A plus কিমান হ'ব স্যার A plus 15D A plus কিমান হ'ব স্যার 15D। এতিয়া চোৱা আমাৰ উলিয়াবলৈ দিছে তোমাৰ স্যার A plus 13D তোমাৰ স্যার A sorry 31D, দ্যাট মিন্স তোমাৰ স্যার A plus 31 30D A plus তোমাৰ স্যার 30D। এইখিনি বস্তু আমাৰ উলিয়াব লাগে, এইখিনি উলিয়ালে আমাৰ স্যার 31তম পদ উলিয়াব পাৰি। তো এতিয়া চোৱা যে সলিউশনত দিয়া আছে কোনখিনি বস্তু আমি এইখিনি চাম। দিয়া আছে স্যার কি যে দিয়া আছে 11তম পদ ইকুয়াল টু স্যার কিমান 38। মানে স্যার কিমান হ'ব স্যার 11তম পদ A11 ইকুয়াল টু তোমাৰ কিমান স্যার 38 বুলি দিছে ন। তো A11 এর কাৰণে আমি কেনেকৈ কৰিম স্যার A plus 10D ইকুয়াল টু কিমান হ'ব স্যার 38। এটা মানে স্যার সমীকরণ নাম্বার 1 দিছিল। আকৌ তোমাক কিমান দিছে স্যার 16তম পদ, দ্যাট মিন্স তোমাক স্যার A16 ইকুয়াল টু কিমান দিছে স্যার A16 ইকুয়াল টু 73, দ্যাট মিন্স তোমার কিমান হ'ব স্যার A plus কিমান হ'ব স্যার 15D A plus 15D ইকুয়াল টু 73। এটা তোমার কিমান হ'ব স্যার দ্বিতীয় নম্বর সমীকরণ। এটা চোৱা যদি কালি আমি যে অপহরণ পদ্ধতি ইউজ কৰো, অপহরণ পদ্ধতি মানে কি স্যার এটা সমীকৰণৰ পৰা আৰু এটা সমীকৰণ আমি কি স্যার বিয়োগ কৰি দিম। তেনে চোৱা যে 2 নম্বৰ সমীকৰণৰ পৰা যদি আমি 1 নম্বৰ সমীকৰণ বাদ দিওঁ, 2 নম্বৰ সমীকৰণৰ পৰা আমি 1 নম্বৰ সমীকৰণ যদি বাদ দিওঁ কেনেকুৱা হ'ব স্যার তেনেহলে চোৱা যে ইয়াত 2 - 1 সমীকরণ 2 এর পৰা আমি স্যার 1 বাদ দিছো। 2 এর পৰা 1 বাদ দিলে কি হ'ব স্যার যে সমীকরণ এটা যদি কালি আন এটা সমীকৰণৰ লগত যদি স্যার বিয়োগ কৰি বা যোগ কৰি তেনেহলে কি হ'ব স্যার সমীকৰণৰ বাহুপক্ষৰ লগত আৰু বেলেগ সমীকৰণৰ বাহুপক্ষৰ লগত যোগ হ'ব বিয়োগ হ'ব বা পূৰণ হ'ব বা হৰণ হ'ব। সেম একদৰে সমীকৰণৰ বাহুপক্ষৰ লগত মানে স্যার বেলেগ এটা সমীকৰণৰ যিটো সমীকৰণৰ লগত আমি স্যার যোগ কৰিম বা বিয়োগ কৰিম বা পূৰণ কৰিম বা হৰণ কৰিম সেইটোৰ লগত হ'ব। এতিয়া চোৱা এই সমীকৰণ আমি স্যার 2 এর পৰা 1 বিয়োগ কৰিছো, 2 নম্বৰৰ ইফালে কিমান আছে স্যার A plus 15D, তেনেহলে কিমান হ'ব স্যার A plus 15D মাইনাস কিমান হ'ব স্যার সমীকরণ 1 আছে তো 1 এর কিমান স্যার A plus 10D, তাহলে কিমান হ'ব স্যার A plus 10D ইকুয়াল টু সমীকরণ হ'ব ইয়াত কিমান আছে স্যার 73, 2 এর কাৰণে কিমান হ'ব স্যার 73। তাহলে ইয়াত কিমান হ'ব স্যার 73 মাইনাস 38। তেতিয়া চোৱা কিমান হ'ব স্যার A plus 15D মাইনাস A মাইনাস 10D ইকুয়ালস টু 73 পৰা 38 গলে কিমান থাকে স্যার 35। তেতিয়া চোৱা ইয়াত প্লাস এ আৰু মাইনাস এ দুইটা ক্যান্সেল, ইয়াতে মানে স্যার 15টা D 15D মাইনাস 10D ইকুয়াল টু কিমান হ'ব স্যার 5D। 15টা D এর পৰা 10টা D গুছি গলে কিমান থাকিব স্যার 5টা D, এনে কিমান হ'ব স্যার 5D ইকুয়াল টু 35। 5 কি স্যার D লগত পূরণ হৈ আছে এই আমাক স্যার কমন অর্থাৎ সাধারণ অন্তর যদি উলিয়াব আমার কিমান উলিয়াব লাগে স্যার A31, দ্যাট মিন্স তোমাকে স্যার A plus 30D। এত তোমাকে স্যার এর ভ্যালু তো আমি স্যার উলিয়াব পারিম এর পর যদি তাহলে আমি A আর D এর ভ্যালু উলিয়াব পারো, A আর D এর ভ্যালু এই দুটা ভ্যালু যদি আমি উলিয়াব পারো স্যার A31 আমি উলিয়াব পারিম। তাহলে স্যার কিমান হ'ব স্যার D ইকুয়াল টু 35/5 দুই ফেলে আমি স্যার 5 এর হরণ কৰিছো, তাহলে D এর মান আমার কিমান আছে 735 7 উলিয়াইছে। তো স্যার কমন ডিফারেন্স কিমান আছে স্যার 7 আইছে। এতিয়া চোৱা যদি কালি আমি যে D এর মান সমীকৰণত তোমাকে স্যার একত বহাই দিম কিমান স্যার D এর মান যদি কালি সমীকরণ একত বহাই দিও D এর মান সমীকরণ একত বহুৱাই সমীকরণ একত যদি কালি আমি D এর মান বহাই দিও কি পাম যে সমীকরণ একত 1 ইমপ্লাই
দ্যাট মিন্স a প্লাস 10d এন্ড কি মানে স্যার a প্লাস 10 ইনটু 7 কি হবে স্যার আমি স্যার d এর মান আমি স্যার কি লিখছো d এর মান সমীকরণত একত বহাইছি যে সমীকরণ একত মানে স্যার a প্লাস 10d ইকুয়াল টু 38 a প্লাস 10d ইকুয়াল টু 38 a টাইপ মানে স্যার a টাইপ আইছে প্লাস প্লাস আছে 10 ইনটু d 10 ইনটু d 10 ইনটু d d এর মান কি মানে স্যার হাত বহাইছি ইকুয়াল টু 38 তো দেখি মানে স্যার যে a প্লাস 70 ইকুয়াল টু 38 that means a equal to কিমান হ'ব স্যার যে 38 minus 70 38 minus কিমান হ'ব স্যার 70 তেনে স্যার যে 38 এর পৰা তো 70 যাব নোৱাৰে তেনে 70 এর পৰা 38 গলে কিমান থাকে স্যার 70 এর পৰা 38 গলে কিমান থাকিব স্যার যে 70 এর পৰা 38 গলে কিমান থাকিব যে 70 এর পৰা 38 70 minus 38 10 2 6 3 32 মানে স্যার 32 কেন কি স্যার ডাঙর সংখ্যার আগত মাইনাস আছে ডাঙর সংখ্যার আগত মাইনাস থাকে তেনে এটা কি মানে স্যার মাইনাস হবে অর্থাৎ এর মান আমার কি মানে স্যার মাইনাস 32 এইটা সোয়া আমার কি স্যার এর মান আর আমি স্যার ডি এর মান পাইছো যে এর মান আর স্যার মানে ডি এর মান পাইছো তাহলে আমার কি উলিয়াবো লাগে কি মানে স্যার 31 পদ অর্থাৎ 31 তম পদটো কি মানে হবে স্যার এইটা সোয়া যে 31 তম পদটো কি মানে হবে যে 31 তম পদটো কি হবে এটাকে a 31 ইকুয়াল টু আমি কি লিখতে পারি স্যার a প্লাস 30d কি মানে স্যার a প্লাস 30d এর মান আমার কি মানে স্যার এর মান মাইনাস 32 তাহলে কি মানে স্যার মাইনাস 32 প্লাস 30 ইনটু d এর মান কি মানে স্যার 7 আছে 30 ইনটু 7 তাহলে স্যার মাইনাস 32 প্লাস 30 7 3 গুণ 21 310 তাহলে কি মানে স্যার যে 210 পৰা স্যার 210 এর পৰা 32 গলে কিমান থাকে স্যার 210 পৰা 210 গলে 180 this order 178 মানে স্যার 178 এ থেকে কি বলবো এ থেকে নির্ণয় 31 তম পদটো হল এতিয়া চোৱা 8 নম্বৰ তোমাক কি হৈছে যে এটা সমান্তর প্রগতির 50টা পদ আছে কিটা পদ আছে স্যার এটা সমান্তর প্রগতির 50টা পদ আছে 50টা পদ আছে আৰু যার তৃতীয় পদটো কি স্যার এই তৃতীয় পদটো কি মানে স্যার 12 দিয়ে আছে এটা সমান্তর প্রগতি আছে যার মানে স্যার 50টা পদ আছে আৰু তৃতীয় নম্বর পদটো কি মানে স্যার 12 দিয়ে আছে আৰু হেক পদটো কি মানে স্যার 106 106 দিয়ে আছে তেন্তে আমার উলিয়াব লাগে কি মানে স্যার 29 তম পদটো কিমান যে আমার যে আছে কি স্যার সমান্তর প্রগতিত কেইটা পদ আছে তার মানে স্যার সমান্তর প্রগতি এটা আছে সেই প্রগতিটা স্যার ধরা আছে কিমান স্যার যে এই প্রগতিটো 10টা বা 20টা বা 30টা বা 40টা বা 50টা পদ দিয়ে আছে তোমার কি দিয়ে আছে 50টা দ্যাট মিন্স তোমার স্যার এর ভ্যালু কিমান দিয়ে আছে মানে 50 দিয়ে আছে আর তোমার কি স্যার তৃতীয় পদ অর্থাৎ তোমার স্যার a3 ইকুয়াল টু কিমান দিয়ে স্যার 12 a3 ইকুয়াল টু কিমান দিয়ে স্যার 12 আর তোমার স্যার হেক পদ 2 দ্যাট মিন্স মানে স্যার অন্তিম পদ an ইকুয়াল টু কিমান দিয়ে স্যার যে 106 দিয়ে আছে আর আমার উলিয়াবো লাগে তোমার স্যার a29 তো আমার স্যার উলিয়াবো লাগে তো এতে স্যার যে সমাধানত যে সলিউশনত চোৱা যে দিয়া আছে কি আমাৰ যে দিয়া আছে যে সমান্তর প্রগতিত তোমাৰ স্যার পদৰ সংখ্যা কিমান দিছে স্যার যে পদৰ সংখ্যা n ইজ ইকুয়ালস টু কিমান দিছে স্যার আমাৰ 50 দিয়ে আছে n ইকুয়াল কিমান দিছে স্যার পদৰ সংখ্যা মানে কি স্যার n ৰে বুজোৱা হয় পদৰ সংখ্যা কিমান দিছে স্যার 50 দিয়ে আছে আৰু যাৰ তৃতীয় পদ কিমান দিছে স্যার যে তৃতীয় পদ that means তোমার স্যার a3 ইকুয়াল টু কিমান স্যার 12 দিয়ে আছে ন a3 ইকুয়াল টু 12 দিয়ে আছে a3 কে আমি কেন করি করব স্যার a প্লাস কিমান স্যার a প্লাস 2d ইকুয়াল টু কিমান স্যার 12 আর তোমার কি স্যার হেক পদ অর্থাৎ তোমার স্যার অন্তিম পদ দিয়ে আছে কিমান স্যার অন্তিম পদ মানে হেকতম পদ বা হেক পদ দিয়া কোশ্চেনত হেক পদ আছে তো হেক পদ that means তোমার স্যার an হেক পদ মানে স্যার an ইকুয়াল টু কিমান স্যার 106 দিয়ে আছে তাহলে আমার কি স্যার উলিয়াবো লাগে কিমান স্যার 29 তম পদ দ্যাট মিন্স মানে স্যার a29 তম স্যার উলিয়াবো লাগে a29 তম স্যার উলিয়াবো লাগে এটা সোয়া আমার a29 এর কারণে তোমার স্যার n কিনি আমার দিয়া আছে n এর ভ্যালু দিয়া আছে আমার স্যার d এর ভ্যালু নেই আমরা আর আমার কি স্যার a এর ভ্যালু নেই যে ইয়াত যে আমার স্যার 29 এর কারণে আমি কি উলিয়াম স্যার যে a প্লাস কিমান হবে স্যার 28d a প্লাস কি স্যার 28d ইয়াত লাগে কি আমার যে a প্লাস 28 এর কারণে কি লাগে আমার a লাগে আর তোমার স্যার d লাগে তো a আর d আমি কেন কইলাম যে স্যার আমি a n ইকুয়াল টু আমি কি পাইছিলাম যে আমার কি মানে স্যার হেকতম পদ মানে স্যার যে হেক পদ মানে স্যার a n ইকুয়াল টু মানে স্যার যে a n ইকুয়াল টু 106 দিয়ে আছে তেনে স্যার যে a n ঠাইতে আমি কি লিখতে পারি যে a n ইকুয়াল টু আমি কি পাইছিলাম
যে এ এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান হোল ইন্টু আমি কি স্যার ডি ফর্মুলাটা কৈছো এ প্লাস এন মাইনাস ওয়ান হোল ইন্টু ডি। তো আমি স্যার এ এনৰ ঠাইত কি লিখিব পাৰিম স্যাৰ এ প্লাস এন মাইনাস ওৱান হোল ইন্টু ডি ইকুয়াল টু 106 লিখিব পাৰিম ডি ইকুয়াল টু 106। এতিয়া চোৱা যে এ প্লাস এন মাইনাস ওৱান এনৰ মান কিমান আছে 50 50 মাইনাস ওৱান হোল ইন্টু ডি ইকুয়াল টু 106 কিমান হ'ব স্যাৰ 106। এতিয়া চোৱা যে এ প্লাস কিমান হ'ব স্যাৰ 49 ডি ইকুয়াল টু 106। এতিয়া তো আমার স্যার এর মান তো দিয়া নাই এর মান দিয়া আছে কি ও তো তোমার স্যার এর মান দিয়া নাই তাহলে আমি কি করব স্যার a প্লাস n মাইনাস 1 আর তোমার স্যার a প্লাস 2d ইকুয়াল আমি কোন পাইছো স্যার 12 পাইছিলো তাহলে স্যার a প্লাস 2d ইকুয়াল টু 12 আমি স্যার এক নম্বর সমীকরণ দিই আর আমার a2 যেটা পাইছো স্যার দুই নম্বর সমীকরণ দিই এটা আমি স্যার দুই নম্বর সমীকরণ দিই আমার যেহেতু তোমার স্যার a29 এর ভ্যালু আমার উলিয়ে পারে a29 আর a29 এর আমার কি লাগে স্যার আমার স্যার a আর d লাগে a আর d এই দুটো বস্তু উলিয়ে তুমি স্যার a29 টো উলিয়ে পারে দ্যাট মিন্স তোমার স্যার a29 এর কারণে a আর d এর কারণে স্যার দুটো সমীকরণ পাইছো তৃতীয় পদটো a প্লাস 2d ইকুয়াল টু 12 দিয়ে আছে যেটা আমার কোশ্চেনতে দিয়ে আছে তৃতীয় পদ ইকুয়াল টু 12 আর আমার স্যার অন্তিম পদ ইকুয়াল টু 106 তারপর আমি এখানে বস্তু লিখছি এটা আমি কি করিম স্যার যে সমীকরণ 1 এর পর আমি 2 মাইনাস করি জানেন কি স্যার 2 এর পর 1 মাইনাস করি যে 2 মাইনাস 1 ইকুয়াল টু কি মানে স্যার 2 মাইনাস 1 ইকুয়াল টু 2 নম্বর বাহুফল কি মানে স্যার a প্লাস 49d মাইনাস কি মানে স্যার a প্লাস 2d কি মানে স্যার a প্লাস 2d ইকুয়াল টু কি মানে স্যার 106 মাইনাস 106 minus 12 106 minus 1 স্যার 12 তাই না এই আর কি মাইনাস 12 আছে আমি 12 মাইনাস করে দিছি তাহলে সোয়া কি মানে স্যার a প্লাস 49d মাইনাস a মাইনাস 2d ইকুয়াল টু কি মানে স্যার 112 পরা 106 পরা 12 গলে কি মানে স্যার 94 মানে স্যার 94 তেতে সোয়া যে প্লাস এ আর মাইনাস এ ক্যান্সেল যে 49d এর পরা মাইনাস 2d গলে কি মানে স্যার 47d কি মানে স্যার 47d ইকুয়াল টু স্যার 94 তে d এর মান উলিয়াবার কারণে আমি কি করি স্যার আমি দুই ফেলে 47 এর হরণ করি তাহলে কি মান দেখব স্যার 94 বাই 47 ইকুয়াল টু কত 2 টাইমস দুইবার তো স্যার d এর মান আমার কি মান আছে স্যার d এর মান আমার কি মান আছে স্যার d এর মান 2 আইছে এটা সোয়া যদি খালি আমি d এর মান 2 যে d এর মান 2 আমি স্যার সমীকরণ একত বহাই দিই কি মান হবে এর মান আমি উলিয়াব পারি যে d এর মান বহাই দিই এই আর পর আছে মাল্টিপ্লাই করে দিতে হবে আমি স্যার ধরার লগত মাইনাস করে দিই আর এর মান উলিয়াব তো এটা আমি কি করিম স্যার এই এত লেখা এখানে বস্তু ওঠার পিছত এটা লিখি দিলাম যে ডির মান সমীকরণ একত বহুৱাই পাওঁ কিমান পাম স্যার 1 ইমপ্লাই ইকুয়াল টু যে ডির মানটো কিমান আছে সমীকরণ একত কিমান আছে a প্লাস 2 into 2 equal to 12 আমি স্যার 2 into 2 কি করছি স্যার মানে 2 কি আছে a plus আমি স্যার যেহেতু আমি সমীকরণ এক ডির মান বলছি ডির মান আমার কি মান আছে 2 আছে তো a আছে a প্লাস আছে প্লাস দিছো 2 into d ডির মান কি মান আছে 2 এই 2 বহাই দিছো ইকুয়াল টু কি মান আছে 12 12 দিছো তো কি মান হবে স্যার এটা যে a plus 4 equal to 12 that means a equal to কি মান হবে স্যার যে 12 minus 4 equal to কি মান হবে স্যার 8 তাহলে স্যার এর মান আমার কি মান আছে স্যার 8 আইছে আর ডি এর মান আমার কি মান আছে স্যার 2 আইছে এটাই আমি স্যার a প্লাস a29 অর্থাৎ 29 তম পদটা আমি লিখব পারি 29 তম পদ আমার কি মান হবে স্যার a প্লাস 28d দ্যাট মিন্স কি মান হবে স্যার যেটা আমি নির্ণয় করে বলে লিখেছিল যে 29d এ থেকে a29 ইকুয়াল টু a প্লাস 28d দ্যাট মিন্স এর ভ্যালু আমার কি মানে স্যার 8 প্লাস 28 ইনটু কি মানে আছে আমার ডির মান 2 তাহলে কি হবে স্যার 8 প্লাস 28 ইনটু 2 কি হবে স্যার 56 দেন 56 প্লাস 8 ইকুয়াল টু কি হবে স্যার 64 এ থেকে নির্ণয় 29 তম পদ কি মানে হবে স্যার 29 তম পদ দ্যাট মিন্স a29 ইকুয়াল টু মানে স্যার 64 you know sir 64